ধানের শীষে ভোট দিন মার্কা ধানের শীষ মার্কা তোমার আমার মার্কা ধানের শীষ মার্কা দোয়া চাই সকলের ভোট চাই ধানের শীষে ভোট দিব কিসে ধানের শীষে 12 তারিখ সারাদিন 12 তারিখ সারাদিন ভোট দিব কিসে ধানের শীষে ভোট দিব কিসে ধানের শীষে বাংলাদেশ বিস্কুট মানুষের মার্কা আছে সেই মার্কা আরো জোরে জোর হয় না কা মামনদেরকে জানিয়ে যাই ভোট চাই ভোটার দোয়া চাই সকলের বিস্কুটের মানুষের মার্কা আছে মার্কা আছে সেই মার্কা আরো জোরে 12 তারিখ সারাদিন ভোট দেব কিসে ভোট দেব কিসে যারা বলো আরো জোরে জোর হয় না কা ইয়াং ভাইরা যুবক ভাইরা জোরে মারো সেল মারো ভাই সেল মারো সেল মারো কিসে সেল মারো কিসে ভোট দিব কিসে ভোট দিব কিসে বাংলাদেশ বিস্কুটের মানুষের কোনো মার্কা কি আছে ভোট দিব কিসে ধানের শীষে এক নম্বরের মার্কা
পালাসরাই মার্কা, ধানের মার্কা, বসন্তেকের মার্কা, ধানের মার্কা, দেওয়ানপাড়ার মার্কা। ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট চাই ভোটারে, ভোট চাই সকলে, ভোট চাই ভোটারে, ভোট চাই সকলে। ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করব। নির্বাচন আসতে আর কয়েকদিন বাকি। ইতিমধ্যেই
জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে ধানের শীষ এবং তারেক রহমানের পক্ষে। আমরা বিশ্বাস করি আগামী 12 তারিখ এই অঞ্চলের মানুষ ধানের শীষে ভোট দিয়ে ব্যাপকভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত করবে আমাদের নেতা তারেক রহমানকে ইনশাআল্লাহ। সভাপতি বন্ধুগণ, এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি কোন দল কোন শক্তি চেষ্টা করছে এখনো নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে প্রশ্নবোধক করার জন্য। আমরা বলতে চাই দীর্ঘ 17 বছর পরে এই নির্বাচনের অধিকার মানুষ ফিরে পেয়েছে। অনেকেই কেউ গত 17 বছর কোনো ভোট দিতে পারে নাই, তাই ভোটের অধিকার যদি কেউ ছিনতাই করতে চায় তাহলে জনগণ সেটাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমরা চাই যেমনিভাবে বাংলাদেশের প্রতিটি দুঃসময়ে বিএনপির নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, বেগম খালেদা জিয়া জনগণের পাশে এসে দাঁড়িয়েছিল। আজকেও যখন একটি দেশ চলছে না, তখন এই দেশটাকে পরিচালনা করার জন্য ইতিমধ্যেই জনগণ ঠিক করেছেন যে আগামী দিনের নেতা তারেক রহমান এই দেশটাকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে নিয়ে যাবেন। যেমনিভাবে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নেতৃত্ব দিয়েছিল, যেমনিভাবে তার মা বেগম খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছিল। আমরা বিশ্বাস করি বিএনপি ক্ষমতায় আসলে এই দেশ থেকে চাঁদাবাজি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, রাহাজানি বন্ধ হবে, লুটতরাজ বন্ধ হবে এবং গণমানুষের অধিকার গণমানুষ ফিরে পাবে। এই অঞ্চলের রাস্তাঘাটের যে সমস্যা, বিদ্যুতের যে সমস্যা, পানির যে সমস্যা, ইনশাআল্লাহ আমরা মনে করি তারেক রহমান নির্বাচিত হলে তারেক রহমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ। এবং তিনি প্রধানমন্ত্রী হলে এই অঞ্চলের মানুষের এই সমস্ত অভাব অভিযোগ সর্বপ্রথমেই তিনি সেগুলো দূর করবেন। এই এলাকার মানুষও সেটা আশা করে, তাই তারা অপেক্ষা করছে যে তারা ভোট দিয়ে একজন প্রধানমন্ত্রীকে নির্বাচিত করতে চায়, কোনো এমপিকে তারা ভোট দিতে চায় না। আর যারা ভোট ছিনতাই, ভোট কারচুপির কথা চিন্তা করছে, তাদেরকে পরিষ্কার বলে দিতে চাই এই দেশের মানুষ যেমনিভাবে হাসিনাকে তাড়িয়েছে, ঠিক তেমনি যদি কোনো ষড়যন্ত্র কেউ করে তাদের বিরুদ্ধে এই দেশের জনগণ প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা আর কিছুক্ষণ পর সব মিছিলগুলো আসলে তারপরে আমরা মিছিল শুরু করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল কর্তৃক আয়োজিত আজকের এই গণসংযোগে আমরা সংযুক্ত হয়েছি। আপনারা জানেন এই আসনের বিএনপির যিনি প্রার্থী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমরা তার জন্য নিয়মিত গণসংযোগ করছি, মানুষের কাছে যাচ্ছি, ভোট চাচ্ছি। আজকের এই গণমিছিলে প্রচার দল এখানে সংযুক্ত হয়েছে। এজন্য প্রচার দল কেন্দ্রীয় কমিটিকে এবং প্রচার দলের সকল নেতাকর্মীকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, গত 17 বছর এই স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলনের ক্ষেত্র তৈরি করেছেন জনাব তারেক রহমান, এবং তার পরিসমাপ্তি হচ্ছে 5ই আগস্ট শেখ হাসিনা পলায়নের মাধ্যমে। আমরা স্পষ্ট করে বলতে চাই, নতুন বাংলাদেশ গড়তে হলে ধানের শীষকেই ভোট দিতে হবে। নতুন বাংলাদেশ ধানের শীষের কাছেই নিরাপদ, নতুন বাংলাদেশ জনাব তারেক রহমানের কাছেই নিরাপদ। আগামী 12 তারিখ আপনারা সকলেই সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। আপনারা দেখেছেন, আমরা প্ল্যাকেটে রেখেছি যে
কি কি পরিকল্পনা জনাব তারেক রহমান গ্রহণ করেছেন, এই সব পরিকল্পনা তিনি নির্বাচিত হলে বাস্তবায়ন করবেন এবং জনগণের জন্য কাজ করবেন। আমরা মনে করি 12 তারিখের এই ভোটে আগামী 13 তারিখে তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। আমরা আর কিছুক্ষণ পরেই মূল গণসংযোগে সংযুক্ত হব। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।